মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। সোমবার 23 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বিষয়টি উদযাপন করেন তিনি। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বহুজাতিক ও বহু ধর্মীয় মালয়েশিয়ান ঐক্য ও সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধার বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বহুজাতিক ও বহু ধর্মীয় রাষ্ট্র হিসেবে মালয়েশিয়ায় টিকে থাকা নির্ভর করছে এক পরিবার হিসেবে পরস্পর গ্রহণ করার মানসিকতার উপর। তিনি জোর দিয়ে বলেন, জাতি ধর্ম নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতাই দেশের স্থিতিশীলতার মূল ভিত্তি। উদাহরণ হিসেবে তিনি চীনা নববর্ষ, পঙ্গল এবং চলমান রমজানের কথা তুলে ধরেন। আনোয়ার জানান, রমজান মাসে রোজাদার মুসলমানদের কথা বিবেচনা করে একটি চীনা সম্প্রদায়ের অনুষ্ঠান আগেভাগে আয়োজন করা হয়েছিল, যা অসাধারণ সৌহার্দ্যের নিদর্শন। হিন্দু সম্প্রদায়ের প্রতি সম্মান জানাতে তিনি তাই পুসাম উদযাপনের আনুষ্ঠানিক ধর্মীয় আচার শুরুর আগেই সেখানে উপস্থিত হয়েছিলেন বলেও জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ ধর্মীয় বিশ্বাসে অটল থেকে অন্য ধর্ম ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা।